যদি আমাদের সংসার জীবনে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হচ্ছে আমাদের বাবা মা। শুধু বাবা মা ছাড়া এই সংসার জীবনে তোমাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। গুড মর্নিং ফ্রম শান্তি ভ্যালি। তো আবার একটা নতুন ব্লগ, আবার একটা নতুন ভিডিওর মধ্যে তোমাদের স্বাগত। আর কালকে রাতে আমরা এই অরুণাচলের শান্তি ভ্যালি থেকে এসে পৌঁছেছিলাম, আর খুব সুন্দর এই কটেজের মধ্যে আমরা রাতটা কাটিয়েছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে 160 কিলোমিটার দূরবর্তী স্থান, স্বপ্নের ডেস্টিনেশন, যার নাম হচ্ছে তাওয়াং। আর সেই তাওয়াংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো। বাইকটাও অলরেডি কোল্ড স্টার্ট দিয়ে রেখেছিলাম, আর সেই বাইকটা এখন দাঁড়িয়ে রয়েছে আমার পিছন দিকে এই নন্দিনী। তা আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। প্রথমে যাব দিরাং, ওখানে বাইকের ছোটো মোটো একটু কাজ হবে, সেই কাজগুলো সেরে নেব, তারপর বেরিয়ে পড়বো তাওয়াংয়ের উদ্দেশ্যে। জয় বাবা লোকনাথ। ঈশ্বর আজকে জার্নিটা যেন ঠিক মতো করতে পারি। আর কালকে রাতের অন্ধকারে এই শান্তি ভ্যালির এই রিসোর্টটা এসেছিলাম নদীর খুব কাছে, আর রিসোর্টটা খুব ভালো ছিল। আর এখন সময় বাজে ঘড়িতে 9:30। এখান থেকে আমরা দুটো টিমে ভাগ হয়ে দিরাং ভ্যালিতে যাব। দিরাংয়ে গিয়ে বাইকের কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নেব। আর প্রথম টিমের মধ্যে আমিও যাচ্ছি। ওহো, এই ভ্যালিটার মধ্যে দেখো, ওই যে ওই দিকটায় কত সুন্দর ক্ষেত হচ্ছে, ধান, টমেটো, তারপর আরও বিভিন্ন রকম মনে হয় সবজিরও চাষ হচ্ছে। আর ভ্যালিটা কত সুন্দর ভাই। ও ভাই, যাচ্ছি হচ্ছে দিরাংয়ের মধ্যে বাইকটা সার্ভিসিং, বাইকের ব্রেকটা দেখানোর জন্য। কিন্তু অরুণাচল আসবো আর এরকম কাদামাখা রাস্তা পাবো না, তা কি হয়? ও মজা 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 ভাই, মজা আসতেছে, মজা। বাইক স্কিড করবে, হিলবে দুলবে, তারপরে না রাইডের মজা। শুধু পাকা রাস্তা দিয়ে দিয়ে চালালাম, তা কি কখনো হয়? সেই ফিলটাই হয় না। বাইকের যা কিছু আছে সব শেষ এখানে, সব শেষ, একদম কাদা মাখা রাস্তা। এই দিরাং শহরের মধ্যে একবার জ্যামটা দেখছো? আধা ঘন্টা কি পৌনে 1 ঘন্টা থেকে দাঁড়িয়েছিলাম, আর জ্যামটাও যথেষ্ট। আর বাইকটা একটু ব্রেকটা দেখালাম, তো ব্রেকটার মধ্যে কোনো কিছুই নেই, শুধু একটু নোংরা লেগে গিয়েছে, তাই আওয়াজ করতেছিল। তবু যে চেনটা আছে, চেনটা একটু ক্লিন করে নিলাম। এই যে এখান থেকে তাওয়াং হচ্ছে 134, শিলাপাস 57, বৈশাখী 42 কিলোমিটার। তো আমাদের আজকে ফার্স্ট গন্তব্য হচ্ছে বৈশাখী। আর এখন সময় বাজে 11:07। আর এখন শুধু হাই অল্টিটিউডে উঠতে হবে। তাওয়াং হয়তো পৌঁছাতে আমাদের রাত 9টা 9:30 হতে পারে। আর আমার ডান দিকে রয়েছে একটা খুব সুন্দর একটা ভ্যালি। আর এই 3-4 মাস থেকে লাইফে কোনো কিছুই যেন ঠিক মতো চলছে না, সব কিছুই যেন এলোমেলো হয়ে গেছে। সব কিছুই কোথায় ছিলাম আর কোথায় যেন পড়ে গেছি, এরকম একটা ভাব। জানি না সেই আগে যেখানে ছিলাম সেখানে ফিরে আসতে পারবো কি পারবো না, তবে চেষ্টা করতেছি। এই অরুণাচল সফরটা করার আমার কথা ছিল না, কিন্তু কিছু পরিস্থিতি আর কিছু অন্য কারণে আমি এই অরুণাচল সফরটা করছি। নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করছি, নিজেকে একটু আলাদা রাখার চেষ্টা করছি সবার থেকে। যদি আমাদের সংসার জীবনে একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা হচ্ছে আমাদের বাবা মা। শুধু বাবা মা ছাড়া এই সংসার জীবনে তোমাকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। সে তোমার ওয়াইফ হোক, ছেলে হোক, মেয়ে হোক, আত্মীয় স্বজন হোক, তোমার দাদা হোক বা ভাই হোক, তোমাকে যতটুকু প্রয়োজন সে ততটুকুই তোমাকে ভালোবাসবে। তোমার প্রয়োজনটা যখন তার কাছে ফুরিয়ে যাবে না,
তখন তোমার ওর কাছে কোনো গুরুত্ব থাকবে না, তখন তুমি তার কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। আজকে তোমার কাজ করার ক্ষমতা আছে, তোমার ইনকাম করার ক্ষমতা আছে, বা কাউকে হেল্প করতে পারছো, কোনো বন্ধু বান্ধবকে, সে তোমাকে ভালোবাসবে, তোমাকে কাজের মধ্যে ডাকবে, অমুক তমুকে ডাকবে। কিন্তু যখন তুমি নিষ্কর্মা হয়ে পড়বে না, তোমাকে কেউ ডাকবে না, না তোমার বন্ধু, না তোমার বান্ধব, না তোমার স্ত্রী, না তোমার বাচ্চা কাচ্চা, না তোমার আত্মীয় স্বজন। একটা জিনিস খুব পরিষ্কার, যে যতদিন জীবন আছে ভাই, সংসার জীবনও পালন করতে হবে, ফ্যামিলিকেও দেখতে হবে, আত্মীয় স্বজনকেও দেখতে হবে, বন্ধু বান্ধবকে দেখতে হবে। তার মানে এই নয় যে তুমি সংসার জীবনের মধ্যে পড়ে থাকবা। আমি আমার এই লাইফের মধ্যে অনেককে দেখেছি যে শুধুমাত্র সে তার কর্মজীবনে সব সময় ব্যস্ত থাকে। সে আবার কেমন জীবন ভাই, নাই লাইফের কোনো ছুটি, নাই লাইফের কোনো কিছু। আমি ওর মধ্যে অভাব দেখিনি যে পয়সার কোনো অভাব আছে, না অমুকের অভাব আছে, না তমুকের অভাব আছে। ভাই এটা তোমার নিজস্ব লাইফ, এই নিজস্ব লাইফটা বহু কঠিন করে পাওয়া যায়। তাই যখন তুমি সময় পাও, বা যখন তুমি কোনো ঘুরতে যাওয়ার জন্য টাকা পয়সা জোগাড় করতে পারো, তখন তোমাকে ঘুরতে যাওয়া উচিত, একটু হলেও অল্প হলেও ঘুরতে যাওয়া উচিত, জীবনটাকে উপভোগ করা উচিত। বৈশাখী শিলা ওয়ারিয়ার্স। তো এখন বসে রয়েছি বৈশাখী ফৌজি ক্যান্টিনের মধ্যে, আর এখানে একটু খাওয়ার জন্য অর্ডার দিয়েছি আলু পরোটা, দুটা দেবে আলু পরোটা, তার জন্য দাম নেবে আমার 60 টাকা। আর সঙ্গে অর্ডার দিয়েছি চা। আর এখানে ভাই এত ঠান্ডা, আর আগে থেকে আমার কাশি ছিল, কাশির ভাবটা আরও বেড়ে গেছে এখানে আসার পরে। আরও যেতে হবে শিলাপাস, তারপর যেতে হবে তাওয়াং। পরিস্থিতি কোন দিকে যায় কোনো ঠিক নেই। চলে এসেছে আলু পরোটা, দই, চাটনি, আর একটা আছে আচার। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বৈশাখীর মধ্যে শিলা যাওয়ার পথে। এখান থেকে শিলাপাসের দূরত্ব হচ্ছে ওই 16 কিলোমিটারের মতো। তো এখানে একটা আর্মির ক্যান্টিন ছিল, এই আমার পিছন থেকে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট টাইপের করলাম, আর এখন এখান থেকে আবার বেরিয়ে পড়বো। তো এই মুহূর্তে আমরা বৈশাখীকে ক্রস করে এগিয়ে চললাম শিলাপাসের উদ্দেশ্যে। এখান থেকে শিলাপাসের দূরত্ব আর ওই 16 কিলোমিটারের মতো। चल रही यूं ही चल रही कितनी हसीन है ये दुनिया, फूल सारे झमेले देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। रुम दुम दाना रत दुम दाना रुम दुम दाना रत दुम दाना रुम दुम दाना रत दुम दाना भैया। ভাই এই ডান দিকে না কত ফুট গভীর গিরিখাত আছে তার কোনো হদিশ নেই। কোথাও কোথাও রেলিং আছে, আবার কোথাও কোথাও রেলিং নেই, দুর্গম। এই শিলালেক যাওয়ার রাস্তা একদম দুর্গম ভাই, রাস্তাটাও ভাঙাচোরা, গাড়ির কোনো পিক আপ ঠিক মতো নিচ্ছে না। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, এ তো সবাই চলে গেছে, এ তো আমার ভয় লাগতেছে না আরো কিছু করি। জয় বাবা লোকনাথ। রে বাপ রে বাপ, যথেষ্ট ভয় লাগতেছিল। আমার মনে হয় ওয়াইল্ড সেমরি গাই। অবশেষে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে।
ওই সামনে দেখা যাচ্ছে শিলাপাস, ওই ঘরগুলার পরেই হবে। ওয়েলকাম, ওয়েলকাম টু তাওয়াং। এই যে আমার সামনে গেটের মধ্যে লেখা আছে ওয়েলকাম টু তাওয়াং। এই দেখো ভাই, এই দেখো, এই দেখো নাজারা, দেখো নাজারা, দেখো ভাই, ইয়ে নাজারা দেখো। স্বপ্নের রাইড একটা সম্পূর্ণ করলাম মনে হয়। তো আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি শিলাপাসের মধ্যে, যার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12,800 ফুট উপরে। আর আমার পিছন দিকে রয়েছে সেই শিলালেক, আর এদিকে হচ্ছে সেই বোর্ডটা শিলাপাস লেখা রয়েছে। আর ওদিকে রয়েছে আই লাভ শিলা, ওই যে সাইনবোর্ড। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে আমার নন্দিনী। আর এদিকের ভিউটা একবার দেখো ভাই, চতুর্দিকে এই শিলাপাসের স্বপ্নের একটা জার্নি, স্বপ্নের একটা জার্নি, যা এতদিন মানুষের ভিডিওর মধ্যে দেখতাম, তা এই জীবনে যে দেখতে পারবো নিজ চোখে, তা যেন মনে হচ্ছে যেন স্বপ্ন, মনে হচ্ছে যেন স্বপ্ন, স্বপ্ন দেখছি নাকি। এই তো আমার সামনে লেখা রয়েছে আই লাভ শিলা, যার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,700 ফিট। এখানে শিলালেক দুটো আছে, একটা সামনে আর একটা এদিকে পিছন দিকে। সামনেটা হচ্ছে ছোট আর পিছনের দিকটা হচ্ছে বড়। আর এখানে যত টাইম যাচ্ছে তত ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। আর আমার কাশিও যথেষ্ট, তাই আমি আগে ভাগে একটু বেরিয়ে পড়লাম ওই গ্রুপ থেকে। আর এখান থেকে জাং হচ্ছে 30 কিলোমিটার মতো। क्या बात है भाई, क्या बात है। মনে হচ্ছে যেন জন্নতে এসে পৌঁছেছি। क्या बात है। এই যে গগনচুম্বী এক একটা পাহাড়, আর একদিকে হচ্ছে লেক, আর পাহাড়গুলি গা বে ওই যে মেঘগুলা, সাদা সাদা মেঘগুলা, জাস্ট মনে হচ্ছে যেন স্বর্গের দ্বার আছে পিছন দিকে, মনে হচ্ছে যেন স্বর্গের দুয়ার আছে পিছন দিকে। এই যে এই মোড়টার পরে ঠিক মতো দেখা যাবে আমাদের আগের গন্তব্য হচ্ছে জসবন্তগড়, যা দ্রুত এখান থেকে আরও 30 কিলোমিটার, আর তাওয়াং হচ্ছে 70 কিলোমিটার। আর জসবন্তগড়ে আমরা আজকের লাঞ্চ করব। অলরেডি 3:45 বাজে। আর তাওয়াং যে কখন পৌঁছাবো, কম করে হলে রাত 9:30 থেকে 10টা বাজতে পারে। আর চতুর্দিকে এই পাহাড়টার ভিউ দেখো, এই দেখো, এই জার্নির মধ্যে এই প্রথম একটা ওয়াটারফল দেখতে পেলাম। এই যে পাহাড়ের গা বেয়ে কত উপরের থেকে নিচের দিকে নামছে भाई। वाटरफॉल का नाम क्या है, नाम क्या है, कहाँ है लिखा पता नहीं। थोड़ा बहुत पानी का बूंद भी गिर रहा है भाई, একটু একটু জলকণা পড়ছে। ও হো 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 হো। এক তো ভাই ঠান্ডা, আর এক উপরে আছে এমন অপরূপ দৃশ্য, আর সঙ্গে আবার বৃষ্টি, সঙ্গে আবার পাশ দিয়ে বয়ে চলেছে একটা রিভার। ও ভাই, সব কিছু একসঙ্গে দেখা যাচ্ছে। আবও কোন দিক দিয়ে কোনো কিছুই দেখা যাচ্ছে না। ফগ লাইট জ্বালিয়েছি, হেডলাইট জ্বালিয়েছি, আবার মনে হচ্ছে ইন্ডিকেটর জ্বালাতে হবে। কোন দিকে রাস্তা, এই যে 10 ফুট দূরেই ঠিক মতো দেখা যাচ্ছে না। আর এই বাড়া আমার কাশি। এক তো আসার 1 সপ্তাহ আগে পর্যন্ত পুরা জ্বর ছিল, আর অল্প জ্বর নিয়ে এসেছি, আর তারপরে বাড়াকে একদম কাশি শুরু হয়ে গেছে। তাই উফ, ভাইজার খুলে তবুও কোনো কিছু দেখা যাচ্ছে না।
উপরে লাগাচ্ছি কোমরে, কপালের মধ্যে, মাথায় ফেটটি, আর সেই ফেটটি বারবার চোখের মধ্যে পড়তেছে আর বারবার ওঠাতে যাচ্ছে। তাই একটু এদিক ওদিক মানে আবার বাইকটা আবার চিত। জয়নাথ ব্রিজ, কথা বলবো আর কাশি, কথা বলবো আর কাশি। আমার মনে হচ্ছে যখন বাড়ি ফিরবো না তখন মনে হয় না ঠিক থাকবো, মনে হচ্ছে না ঠিক থাকবো, কারণ এরপর করতে হবে বুমলা পাস, তারপর লুংড়েলা পাস, তারপর মাদুরি লেক, সেগুলো উচ্চতা আরো বেশি। তো আমি এখন আছি তাওয়াংয়ের একটা খাওয়ার হোটেলের মধ্যে, আর আমরা জার্নি শুরু করেছিলাম শান্তি ভ্যালি থেকে, আর টাইম ছিল সকাল 8:30। আর শিলাপাস আমরা ক্রস করেছি 3টার দিকে। তারপর আস্তে আস্তে কেউ এদিকে হয়েছি, কেউ ওদিকে হয়েছি, মানে পথ ভুল করার পরে অনেক কষ্ট করে তারপর আমরা এসে পৌঁছেছি তাওয়াংয়ের হোটেলের মধ্যে। আর এখন সময় বাজে ঘড়িতে রাত 9:30। আর এখন হচ্ছে আমাদের ডিনারের টাইম, কারণ দিনভর ঠিক মতো কোনো খাওয়া দাওয়া হয়নি। একমাত্র খেয়েছিলাম জসমন্তগড়ে। তো আমি খেয়েছিলাম ওখানে একটা ডোসা, যার দাম নিয়েছিল 50 টাকা, সেখানে কোনো ব্লগ বানানি। আর এখন তাওয়াংয়ের হোটেলে খাওয়া দাওয়া করবো। আর খাওয়ার মধ্যে আছে এই যে ভাত, একটা তরকারি, একটা আলু ভর্তা, একটা স্লাড টাইপের পাঁপড়, আলু ভাজি, এদিকে আছে সোয়াবিন, এদিকে ডাল, এদিকে দই, আবার এদিকে আছে চিকেন।